كل مرة بنزل صاروخ صغير، المرة هذه صاروخ كبير. يما نزل صاروخ كبير على ابنه وقطع راسه. عارف ابني نايم زي الملاك، والله ملاك ابنه والله। বুকের ধন একমাত্র শিশুপুত্রকে হারিয়ে এভাবেই বিলাপ করছেন মা ফেরিয়াল তাবাসি। শত চেষ্টা করেও বাঁচাতে পারেনি তাকে। ইসরায়েলের ছোড়া রকেটে দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে মধ্যবয়সী এই নারীর সন্তানের। তাবাসির মতো গাজার পথে ঘাটে হাসপাতালে একই দৃশ্য। স্বজনের মরদেহের ভার আর বইতে পারছেন না ফিলিস্তিনিরা। احنا ارقام اليوم ننتظر كلنا دول الموت والشهاده وان شاء الله كلنا شهاده في سبيل الله। গেল বৃহস্পতিবার থেকে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট নামে গাজায় ভয়াবহ অভিযান শুরু করেছে আইডিএফ। এই অপারেশনে প্রায় প্রতিদিনই ১০০ থেকে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল। ধ্বংস করছে তাদের মাথা গোজার শেষ আশ্রয়টুকু। বুক থেকে কেড়ে নিচ্ছে প্রিয় সন্তান ও আপনজনদের। ধ্বংসস্তূপের মধ্যেই স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন মায়েরা। الأب مات والأم ماتت وأمي ماتت، وبنت أخويا راحت عينها سنة। কেসারের শেকড় থেকে শিখরে। গেল কিছুদিন ধরেই হামাস নির্মূলের নামে ফিলিস্তিনের উপর জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। সামনের দিনগুলোতে তাদের এই হামলা আরও বাড়বে বলে জানিয়েছে আইডিএফ মুখপাত্র। אנחנו יוצאים למבצע כדי לממש את כל מטרות המלחמה בעזה. השבת החטופים ומיטוט שלטון החמאס. חשוב להדגיש, אנחנו נדע להתאים את עצמנו לכל התפתחות. אנחנו עוברים שלב בלחימה, ממבצע עוז וחרב למבצע מרכבות גדעון. המבצע הוא חלק ממלחמת חרבות ברזל. ইতোমধ্যেই উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আল নাসের হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। লণ্ডভণ্ড করে দিয়েছে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়টুকু। ইসরায়েলি হামলায় লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এদিকে ২ মাসের যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলের ৯ বন্দীকে মুক্তির বিষয়টি অস্বীকার করেছে হামাস। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি অস্বীকার করেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতা। আন্তর্জাতিক আইন মেনে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করলে ইসরায়েলের সব বন্দীকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। এদিকে আন্তর্জাতিক মহলের চাপে দীর্ঘ ১০ সপ্তাহ ব্লকেটের পর এবার গাজায় ন্যূনতম কিছু খাবার প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে ঠিক কবে থেকে তা কার্যকর হবে এ বিষয়ে কিছুই জানায়নি তেল আবিব। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, আপাতত আগের মতোই গাজায় থাকা আন্তর্জাতিক বিভিন্ন এনজিওর মাধ্যমে এ খাবার বিতরণ করা হবে। এর আগে উপত্যকার পাশে মিশরের রাফা সীমান্তের কাছে ইতালির বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য সহ শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী বিক্ষোভ করে। জরুরি সহায়তা নিয়ে তা গাজায় পাঠানোর চেষ্টা করে তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।